পুরুষের বন্ধ্যত্বের কারণ। বিবাহের পূর্বে বা পরে গনোরিয়া সিফিলিসে আক্রান্ত হয়, শুক্রাণু কম উৎপন্ন হলে, শুক্রাণু পূর্ণমাত্রায় নির্দিষ্ট বেগে গতিশীল না হলে, স্পাম বা শুক্রাণুর আকৃতি স্বাভাবিক না হলে, যৌনবাহিত রোগের কারণে স্পাম বা শুক্রাণুর সংখ্যা বা গতিশীলতা কম হয়ে গেলে, বয়সজনিত কারণে শুক্রাণুর সংখ্যা কম হয়ে গেলে, অন্ডকোষে আঘাত লাগলে, যে কোনো কারণবশত শুক্রাণুর উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে গেলে, পিটুইটারি গ্রন্থির কোনো সমস্যা হলে, থাইরয়েড হরমোনের তারতম্যর ঘাটতি থাকলে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকলে, অন্ডকোষের পুং হরমোন তৈরির কোষ, লেডিক সেল এবং শুক্রাণু তৈরির কোষ, সার্টলি সেলের ত্রুটি থাকলে, কোনো সংক্রমণ বা আঘাতের ফলে শুক্রাণু বের হওয়ার পথ বন্ধ হয়ে গেলে, ধর্মহীনতা, জীবনযাপন, ধূমপান, মদ্যপান, অধিক রাত জাগরণ এবং বিশ্রামের অভাব হলে, মানসিক দুশ্চিন্তা, ঘুমের ঔষধ প্রতিদিন সেবন করলে, অতিরিক্ত মেদ এবং ওজন বৃদ্ধি হয়ে গেলে, পুরুষত্বহীনতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, শুক্রাণু কমে বন্ধ্যত্ব হতে থাকে আস্তে আস্তে। পুরুষত্ব এবং পুরুষত্বহীনতাকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে ইরেকশন এবং ফেইলুর, লিঙ্গ উত্থানে ব্যর্থতা, পেনিট্রেশন ফেইলুর, লিঙ্গের যোনিদ্বার ছেদন ব্যর্থতা। 3 নম্বর হচ্ছে প্রি ম্যাচুর ইজাকুলেশন, সহবাসে দ্রুত বীর্য স্থলন তথা স্থায়িত্বের অভাব। এবার এর পুরুষত্বহীনতার প্রধান কারণগুলো হলো বয়সের পার্থক্য, অ্যালার্জির কারণে, পার্টনারকে অপছন্দ, দুশ্চিন্তা, টেনশন এবং অবসাদ, ডায়াবেটিস এবং যৌনবাহিত রোগ, গনোরিয়া সিফিলিস, রক্তে সেক্স হরমোনের ভারসাম্যহীনতা, যৌন রোগ বা এইডস ভীতি, নারীর ত্রুটিপূর্ণ যৌনাসন, সেক্সের এডুকেশনের অভাব। যুবকরা হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে শেষায় বিভিন্ন হরমোন ইনজেকশন এবং উত্তেজক ট্যাবলেট সেবন করে এবং কবিরাজের কাছে গিয়ে অকার্যকর ঔষধ সেবন করে। এটি মোটে কামনা। এর পার্শ্ব প্রতিক্রিয়ার শেষ পর্যন্ত সত্যিকারভাবে পুরুষত্বহীনতার আশঙ্কাকে দেখা দিয়ে রোগীর শুক্রাণুর সংখ্যার পরিমাণ হ্রাস হতে হতে মৃত শুক্রকীটে পরিণত হতে থাকে। বর্তমানে বাংলাদেশের যৌন সমস্যায় 80% পুরুষ ভুগছে। লক্ষণ অনুযায়ী অভিজ্ঞ রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসা নিলে আল্লাহর রহমতে এই স্থায়ী সমাধান হয়। প্রয়োজনে নিম্নের পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে R/M/E ইউরিন টেস্ট, ব্লাড গ্রুপ টেস্ট এবং সিমেন অ্যানালাইসিস, সেরাম টেস্টোস্টেরন এবং হোল অ্যাবডোমেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।